একটা ডায়পার যা সাইজে পারফেক্ট হবে, যা পরালে বাচ্চার স্কিনে র্যাশ হবে না, সাইড লিকেজ হবে না, ইলাস্টিকের দাগ হবে না কোমরে থাইয়ে, এরকম একটা ডায়পার প্রত্যেকটা মায়ে খুঁজেন। সাথে যদি শোষণ ক্ষমতা ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ডায়পার সমাচার। আজকের ভিডিওটা মায়েদের জন্য যাদের ছোট বাচ্চা আছে, যারা বাচ্চাদেরকে এখনও ডায়পার পরান, সেই মায়েদের জন্য। আসলে আমি ডায়পারের মধ্যে বসুন্ধরার প্যান্ট সিস্টেম, বেল্ট সিস্টেম দুটোই পরিয়েছি, টুইঙ্কেল পরিয়েছি, এভনি পরিয়েছি, হ্যাপি নেপি পরিয়েছি, আরএফএলের বসুন্ধরা মানে আরএফএলের যে রেইনবোটা আছে সেটাও পরিয়েছি। তো আমার কাছে যদি বলা হয় সবচাইতে বেস্ট ডায়পার আমার বাবুর ক্ষেত্রে, আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি বলেন, আমার কাছে টুইঙ্কেলটা বেস্ট লেগেছে। টুইঙ্কেলের শোষণ ক্ষমতা এভারেজ, মানে যতটুকু সময় প্রয়োজন হয় একটা বাচ্চার জন্য সেরকম ঠিক আছে। ইলাস্টিকের দাগ হয় না, সাইড লিকেজ হয় না, ইন্ডিকেটর ফুল হওয়া অবধি পরানো যায়, ভিতরে ভেজা ভাব হয় না। দেখেন ইয়েলো কালার একটা দাগ দেখতে পাচ্ছেন, এই জিনিসটা এভনিতেও আছে, টুইঙ্কেলেও আছে, এই জিনিসটা হ্যাপি ন্যাপিতেও ছিল। হ্যাপি ন্যাপি এখন আমার কাছে নেই একটা, যার কারণে আমি দেখাতে পারছি না। তো এই ইন্ডিকেটর ফুল হওয়া পর্যন্ত আপনি এভনিও ব্যবহার করতে পারবেন, টুইঙ্কেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু হ্যাপি ন্যাপিটা এই ইন্ডিকেটর ফুল হওয়া অবধি ব্যবহার করা যায় না। তার আগে কিন্তু ভিতরে ভিজে একদম জেলির মতো চিপচিপে একটা ব্যাপার, যেমন চিনি শিরা জাল দিলে হাত দিয়ে ধুলে যেমন চিপচিপে থাকে না, সেরকম একটা ব্যাপার হয়। আমি কয়েকবার বাবুর ক্ষেত্রে জিনিসটা নোটিস করেছি। আমি কখনো বাবুকে ডায়পার পরানোর ক্ষেত্রে অপেক্ষা করি না ইন্ডিকেটর ফুল হওয়ার, আমি প্রায় সময় ভিতরে হাত দিয়ে চেক করি ভিজেছে কিনা, কী অবস্থা। তো হ্যাপি ন্যাপির ক্ষেত্রে যেটা হয়েছে যে ভিতরে ভিজে ওরকম জেলির মতো হয়ে যায়, জেলিটা বাবুর গায়ে লেগে যায়। এভনির ক্ষেত্রে একটা প্রবলেম আমি বলবো, এভনির ইলাস্টিকটা একটু টাইট মনে হয়েছে আমার কাছে, বাবুর কোমরে থাইয়ে ইলাস্টিকের দাগ হয়ে যায়। সেক্ষেত্রে টুইঙ্কেলের ইলাস্টিকটা বেশ সফট, এই জিনিসটা হয় না, কমফোর্টেবলটা। তো এই এভনির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেস্ট পার্ট, এভনি 8, 9, 10 ঘন্টা পর্যন্ত আসলেই শোষণ ক্ষমতা রাখে। যদিও এত লম্বা সময় ডায়পার কখনোই পরানো উচিত না, কিন্তু লং একটা জার্নিতে গিয়েছেন আপনি, কিংবা শীতকালে রাতের বেলা একদম ঘুমানোর আগ মুহূর্তে বাবুকে ডায়পার পরায় ঘুমানালেন, সারা রাত বাচ্চাকে একদম নিশ্চিন্তে ঘুমানাতে পারলেন, বাচ্চাকে আর ডায়পার চেঞ্জ করতে হবে না, প্রয়োজন হবে না। সেজন্য হচ্ছে এভনিটা বেস্ট, সে কারণে শুধু। তাছাড়া আমার কাছে টুইঙ্কেলটাই রেগুলার ইউজের জন্য ভালো মনে হয়। যদি এমন হয় যে আপনি 1-2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছেন, তখনকার জন্য ডায়পার দরকার, সেক্ষেত্রে আপনি আরএফএলের রেইনবোটা ব্যবহার করতে পারেন, সেটা 1-2 ঘন্টার জন্য ভালো। আরএফএল রেইনবোটার মধ্যে সমস্যা, ওটাও বেশ ফ্যাব্রিকটা বেশ সফট, বাচ্চা পরে আরাম পায়, ইলাস্টিকটা খুবই ভালো, দাগ হয় না বাচ্চার কোমরে। কিন্তু সমস্যা যেটা সেটা হলো যে ওটার না মানে ইউরিনগুলো জমে জমে এক জায়গায় দলা পেকে যায়, সবটুকু জায়গায় জায়গায় দলা পেকে যায়, এটা একটা সমস্যা। ওটাতে ইন্ডিকেটর নাই, এটাও একটা বিষয়। এমনি আপনি বুঝতে পারবেন, ওটার বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ইউরিন ভরে গিয়েছে, এটা আপনি বুঝতে পারবেন, একদম এক জায়গায় দলা পেকে যাবে সবটুকু, ওটা থেকে আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আমার কাছে মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ডায়পার নিয়ে। আমি কন্টিনিউ বাবুকে টুইঙ্কেলই পরাচ্ছি, আমার কাছে সেটাই সবচেয়ে বেস্ট মনে হয়। আপনার কাছে সবচেয়ে বেস্ট ডায়পার কোনটা জানাবেন কমেন্টে।